মাইকেল ফেলপসের একের পর এক রেকর্ড ভাঙা আর পদক দেখে বিস্ময় অবিশ্বাস্যে আমাদের চোখ কপালে উঠে যায়। কিন্তু আমাদেরও ছিল একজন কিংবদন্তি। বলছি বাংলাদেশের কিংবদন্তি সাঁতারু মোশাররফ হোসেনের কথা। ক্যারিয়ারে যার ৯৬টি স্বর্ণপদক জেতার রূপকথা অনেকেরই অজানা। এক জীবনে দেশের জন্য সাঁতারে কি জেতেননি সেটাই প্রশ্ন। সাফের এক আসরে ৫টি স্বর্ণপদক সহ ৪৪টি মোট আন্তর্জাতিক পদক, ৬৪ বার ভেঙেছেন জাতীয় রেকর্ড। প্রথম ও একমাত্র বাংলাদেশি হিসেবে পাড়ি দেন ইংলিশ চ্যানেল, যে রেকর্ড এখনও অক্ষুণ্ণ। আর ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য দেশের হয়ে পেয়েছেন সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা, স্বাধীনতা পদক। অভিমান করে যুক্তরাষ্ট্রে চলে যাওয়া এই সাঁতারু দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন গত বছর। এখন নিয়মিত খোঁজ খবর রাখছেন দেশের সাঁতারের। তবে দেশের সাঁতারের বর্তমান অবস্থা তাকে আশাহত করছে। সাঁতারে যারা সাঁতার কাটতো তারা ভিতরে থাকতো, নাম ধরে ডাকলে তারা স্টার্টিং ব্লকে এসে দাঁড়াতো। এই যে দৌড়াইতেছে, ডেক সাইড দিয়ে দৌড়াচ্ছে, এইটা আমি কখনো দেখি নাই এই সুইমিং পুলে। সময়ের সাথে সাথে সুযোগ সুবিধা থাকার পরও দেশের সাঁতার সেভাবে আগায়নি। অতীতের সাথে মেলালেন বর্তমানকে। আমরা যখন সাঁতার কেটেছি তখন স্টেডিয়াম সুইমিং পুলের পানি পচা থাকতো, ওখানে মানুষ গিয়া চতুর্দিকে টয়লেট বানিয়ে ফেলছিল। কিন্তু এখন যে ফ্যাসিলিটিস, এই ফ্যাসিলিটিসে যদি ভালো সাঁতারু তৈরি না হয় তাহলে এটা বলবো আমি জাতির দুর্ভাগ্য। এক সময় সুইমিং পুলে ব্যস্ত সময় কাটানো এই সাঁতারু জানালেন তার বর্তমান জীবনের কথা। ভবিষ্যতে সুযোগ পেলে কাজ করবেন দেশের সাঁতার নিয়ে। সকালবেলা একটু সুইমিংয়ে যাই, অ্যারাউন্ড ৩ মাইল সাঁতার কাটি প্রত্যেকদিন। এখনও আমাকে যদি কেউ সাঁতারের জন্য আসতে বলে কোনো পদপদবি ছাড়া, আমি সাঁতারের জন্য সময় দিতে রাজি আছি। দেশে ভালো মানের কোচ থাকার পরেও কেন ফেডারেশন বিদেশি কোচের দ্বারস্থ হচ্ছে, এ নিয়ে প্রশ্ন আছে মোশাররফ হোসেনের। আমরা এখানে কোরিয়া থেকে, চায়না থেকে আমরা 3rd ক্লাস, 4th ক্লাস, 5th ক্লাস, এগুলো তারও নিচের কোয়ালিটির ট্রেনারদের আনি, কোনো রেজাল্ট পাই না। তাদের চেয়ে অনেক ভালো ট্রেনার এই দেশে পড়ে আছে। সুযোগ সুবিধা কাজে লাগালে দেশের সাঁতারুরা ভালো করবে, এমনটাই প্রয়াস এই কিংবদন্তির। হেভি 9, সময় সংবাদ, ঢাকা।